আসসালামু আলাইকুম। বগুড়ার কুকিং স্টুডিওর আজকের আয়োজনে আপনাদেরকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার আজকের রেসিপিতে থাকছে কফি শরবত। নামটা শুনে একটু অবাক লাগছে, তাই না? হ্যাঁ, চলুন তাহলে দেখে নিই এই কফি শরবতটা আমি কিভাবে বানিয়ে নিচ্ছি। এর জন্য আমি প্রথমে নিয়েছি 1 কাপ সাবুদানা আমি ফুটন্ত গরম পানিতে দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে এবার আমি ঠান্ডা করার জন্য একটা ছাঁকনিতে ঢেলে নিলাম। নিয়ে এখন ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে এক সাইডে এটা আমি রেখে দিচ্ছি। এখন আমি একটা ফ্রাইং প্যানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে নিচ্ছি। এখানে আমি দিচ্ছি 1 টেবিল চামচ আগার আগার পাউডার। আর এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি 3 টেবিল চামচ পরিমাণ। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কফি পাউডার। সব কিছু দিয়ে আমি চুলায় দেওয়ার আগে ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এবার আমি চুলায় দিয়ে দিয়েছি। চুলায় দিয়ে আমি 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নেব। যখন এরকম বলক চলে আসবে সে পর্যায়ে আমি এটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এই কফিটা সেট হওয়ার জন্য একটা মোল্ডে ঢেলে নিচ্ছি। এখন এটা আমি ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। এটা যখন ঠান্ডা হয়ে আসবে সে পর্যায়ে এটা আমি ফ্রিজে রেখেছিলাম 30 মিনিটের জন্য। ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে জমে গেছে। এখন আমি এটা আনমোল্ড করে নিচ্ছি। এটা এত সুন্দরভাবে সেট হয়ে গেছে, দেখে কত সুন্দর লাগছে। এখন এটা আমি কেটে নিব কিউব কিউব সাইজ করে। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবে এটা কেটে নিতে পারেন। এটা আমার কেটে নেওয়া হয়ে গেলে আমি এখন রেখে দিচ্ছি। এ পর্যায়ে আমি এখন একটা ফ্রাইং প্যানে 2 কাপ পরিমাণ দুধ নিয়েছি। পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আর 1 চামচ কফি গুঁড়া দিয়ে দিলাম। সব কিছু দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে আমি রান্না করে নিব। যখন বলক চলে আসবে তখন এই দুধটাকে আমি নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব। একদম ঠান্ডা করে নিয়ে নামিয়ে নেব। এর পর্যায়ে আমি আগের থেকে যে সাবুদানাগুলো সেদ্ধ করেছিলাম এগুলো একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আর কফির যে কিউবগুলো কেটে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। এখন আমি ফ্রিজ থেকে একদম ঠান্ডা করা দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে বরফ দিয়েও পরিবেশন করতে পারেন। আমি ফ্রিজে দুধ রেখেছিলাম এজন্য আর আমি বরফ দিইনি। এই গরমের সময় এরকম ঠান্ডা ঠান্ডা কফি শরবত শরীরকে যেন ঠান্ডা করে দেয়। ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য।